বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মকে অবলম্বন করে বেঁচে আছে। কারণ ধর্ম আছে, ধর্ম আছে তাই তো পৃথিবী আছে। পৃথিবী আছে বলে ধর্ম আছে তা নয়। ধর্মের উপরে এই জোয়ার ভাটা, ধর্মের উপরে এই আলো বাতাস, আজও চন্দ্র সূর্য উঠছে, শুধু ধর্ম আছে বলে। তাহলে ধর্মকে রক্ষা করার জন্য নেমে এলেন আমার গোলকপতি শ্রীহরি। কোথায়? নবদ্বীপে সচী মায়ের গর্ভে। কি দিয়ে গেল নাম? পদকর্তা কলম দিলেন গো, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, গৌরাঙ্গ না হইত কেমন হইত, গৌরাঙ্গ না হইত কেমন হইত, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, আমরা কেমনে ধরিতাম এরে, গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিত রে। রাধার মহিমা দেখো, প্রেমের সীমা, রাধার মধুর বৃন্দা আমার বিপিন মাধুরী, বিপিন মাধুরী, বসে প্রবেশ চাতুরী দেখো কেমন বরণ
কলি জীবের জন্য ভগবান কি দিয়ে গেল? নাম। সত্য যুগে ছিল কি? 4 ভাগই ধর্ম। কি গো, সত্য যুগে 4 ভাগ ধর্ম ছিল, আর ত্রেতা যুগে 3 ভাগ, দাপরে 2, আর আমার কলিতে 1টা। তাই কলি মনে মনে ভাবছে, ভগবান তার ছোট ছেলে কলি বলছে, পিতা তুমি দাদাদের অনেক দিয়েছো, আমাকে কলিযুগে কি দিয়েছো? 1 ভাগ ধর্ম নিয়ে আমি রাজত্ব করব? আমায় কলঙ্কে ভরে যাবে, সবাই বলবে কলিযুগ খারাপ। আমি কি অপরাধ করেছি? ভগবান বলেছিল, জানিস 4 যুগে তুই ছোট ছেলে, 4টে ছেলে তুই ছোট, ওদের অনেক দিয়েছি, কিন্তু জানিস তোকে আমি দিতে পারিনি। তবে তোকে এমন একটা জিনিস দেব যা কেউ পায় না। কি? আমার এই গোলার মণিহার, এই রত্ন হারটা আমি তোকে দেব। ওই কলিযুগে কি? সেটা হবে নাম। যে কৃষ্ণ নাম বলবে, যে ভগবানের নাম করবে, সে যতই অনাচার করুক, যতই পাপ করুক, যতই কর্ম করুক না কেন, সে উদ্ধার পেয়ে যাবে। এত মোহমূল্য রত্ন আমরা কলিযুগে পেয়েছি, আশ্চর্য। কিন্তু আমরা নাম বলি কি? বলি কি? বলি না। তাই নারদ মুনি একদিন বললেন ভগবানকে, প্রভু তুমি যে শ্রেষ্ঠ, তোমার রত্নহারটা তুমি কলিকে দিলে, ওই নামের কি মহিমা? ভগবান বললে, আরে আমার নামের কথা আমি বলবো? তুই তো জানিস সব সময় আমার নাম, আমার চেয়ে আমার নাম বড়। আমাকে ভজবি না, আমার নাম বল, বেড়ে যাবে। বলছে, প্রভু ওসব কথা বুঝতে পারছি না। বাবু নারদ বলছে, তাহলে প্রভু বলতে পারবে না? না, আরে তুই তো একজন 12 জন বৈষ্ণবের একজন বৈষ্ণব, তুই বলতে পারবি না? বলছে, আমার মাথায় খুলছে। আরে মাথা চুলকুস না, দেখ কারো কাছে জেনে নি। তার নারদ মনে মনে ভাবছে, এ কথা জানতে গেলে কে পারবে? তাহলে 12 জন বৈষ্ণবের আমি একজন, কিন্তু শ্রেষ্ঠ বৈষ্ণবকে বলা না, শিব ঠাকুর। তাই আমি যাব, শিবের কাছেই যাব। এবার নারদ কোথায় যাচ্ছে? গুন 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 গান গাইতে গাইতে কোথায় গেল? একদম কইলা। জয় শিব শম্ভু জয়। কে? নারদ? হ্যাঁ। কি ব্যাপার, তুমি আমার কাছে এসেছো কেন? থামো তো, মামা হয়। থামো মামা, তুমি সব সময় তো নাম করো। হ্যাঁ, নাম করি। আরে তোর ব্যাপারটা কি বলতো? আসল কথাটা ঝেড়ে কথা বল। কি কি হয়েছে বল। বলছে, বলো তো, ভগবানের চেয়ে ভগবানের নাম বড়? বলে, হ্যাঁ, ভগবানের চেয়ে ভগবানের নাম বড়। তার মহিমা, যে সে বড়, নামটার মহিমাটা দেখা। বলে, দেখ, আমার একটা নাম বিশ্বনাথ, সারা বিশ্বের কথা আমি বলে দেব, কিন্তু ভগবানের
নামের মহিমা আমি বলতে পারবো না। তুমি পারবে না? না, যা পিতামহ ব্রহ্মার কাছে। পিতামহ ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মা বলে, দেখ নারদ, এই কমণ্ডল নিয়ে ওই সমুদ্রের জলকে আমি মেপে মেপে বলে দেব কত জল আছে, কিন্তু ভগবানের নামের কি মহিমা ওটা আমি বলতে পারবো না রে। তুমি তাহলে পারবে না? না, তাহলে কে বলবে? তাহলে স্বর্গ নামে পেলাম না এই নামের উত্তর, আমি নরক ধামে যাব। আমি যাই। নেমে এলো নিচে। এখানে এক ঘরোয়া সাধু দেখবেন, যারা ঘরে সংসারে থেকে সাধু হয়, সাধুর আচরণ করে, সাধুর পোশাক পরে, সাধুর মতো আহার ভোগ করে, সংসারে থেকে কিন্তু ওই গয়া কাশী বৃন্দাবনে যেতে লাগবে না। আপনি সংসারে থাকুন, সংসারে থেকে বৈষ্ণব হন, সংসারে থেকে হরিভক্ত হন। এ বড় কঠিন জিনিস, ভগবান সেটাকেই প্রাধান্য দিয়েছে। এরাই হলো শ্রেষ্ঠ। আপনাকে গয়া, বৃন্দাবন, নবদ্বীপ ধাম যেতে হবে না। তাই সেই ঘরোয়া সাধু কাজ করছে আর মনে মনে গুনগুন করে গান গাইছে। ওরে জীব মনরে, গান গাইছে মনরে, হেলাতে জীবন চাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। এসেছি, আমরা সব জেনে গেছি, জ্ঞান অর্জন আমাদের হয়ে গেছে। আমরা জানি ভগবানকে না পেয়ে ডাকলে আমাদের আর মানব জন্ম হবে না। সব জেনেও কি করি আমরা? তবু আমরা সংসারে থেকে টাকা পয়সা জমি জায়গা নিয়ে থাকি, এ কথা কেউ ভাবে না। আবে কারা? যারা সাধু। তাই বলছে তো আশা করি
নারদ যেমন মত্তধামে এলো সেই সাধুর নজরে পড়েছে। দেখবেন যারা সাধু সংসারে থাকে তারা বড় চতুর হয়। ও নারদ মুনি, দাঁড়াও, দাঁড়াও। আরে নারদ আসছে তো বাজাচ্ছিস কেন? দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? না তোমাকে দেখছি কেমন হন্তদন্ত হয়ে চলেছে, কি ব্যাপারটা বলো তো? নারদ বলছে তুমি তো সামান্য সাধু, সংসারে থাকো। বলে তুমি সংসার করেছো? সংসারের মর্ম তুমি কি করে জানো? তবে তুমি যেমন ঋষি, নারদ ঋষি, আমি এক ঋষি, আমি সংসারে থেকেও ভগবানকে ডাকি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তা হতো হন্তদন্ত হয়ে কোথায় চলেছ? নারদ বলছে তুমি কি বলতে পারবে যেখানে যাচ্ছি? আরে বলো না, নামের মহিমাটা কি গো? নামের মহিমাটা জানো? সে বলছে নামের মহিমা তো বর্ণনা আমি করতে পারবো না, তবে শোনো, তুমি শিবের কাছে গেছো? বলে হ্যাঁ, সে জানে। ব্রহ্মার কাছে? আমি অনেক জায়গায় ঘুরেছি, এবার আজ ইন্দ্রর কাছে পর্যন্ত শেষ করতে পারিনি, কেউ বলতে পারে না। বলে দেখো, এই নামের মহিমা জানতে গেলে তুমি নিচে নামো। তুমি তো উপরে উঠেছিলে, উপরে মানে আরে তুমি স্বর্গধামে কিছু পাও না, মত্তধামেও পাবে না, আরো নিচে নামো। দেখবেন অনেক কিছু জিনিস আছে বড় বড় দোকানে পাওয়া যায় না, আবার দেখবেন ছোটখাটো দোকানে সে জিনিসটা পাওয়া যায়। সে কোথায়? ওই সাধু বলছে নারদকে তুমি আরো নেমে যাও। কোথায়? তুমি এক দেখো যমলোকে যাও, যমালয়ে গিয়ে দেখো তো, যেখানে মানুষ মরে গেলে তাকে সাজা দেয়, কষ্ট দেয়, তার পাপ তাপের ফল দেয়, তারপরে তাকে উদ্ধার করে, ওখানে তুমি যাও। নারদ বলে পাবো ওখানে? বলে হ্যাঁ, পেলেও পেতে পারো। ঠিক আছে যাই। নারদ বলে সাধুর কথাটা মেনে। এবার নারদ চলেছে মনের আনন্দে, আবার আজীবনে মনে, আজীবনে বনে লাগে হরি,
যমলোকে। জয় 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। যমরাজা বললে কি ব্যাপার নারদ, তুমি তো বড় ঋষি, তুমি বিনা যন্ত্র সবসময় নারায়ণ নারায়ণ নাম করো, তুমি আমার কাছে এসেছো কেন? এখানে আসে কারা জানো? তারা যারা পাপী তাপী। তুমি কি পাপ করেছো? বলছে না না না, আমি এসেছি একটা কারণ। কি কারণ? না তোমার ওই যমলোকটা আমি একবার ঘুরে দেব। কারণ আছে, বলবো পর। সে কি ও দৃশ্য তুমি সহ্য করতে পারবে? ওই দৃশ্য তুমি? হ্যাঁ পারবে। ঠিক আছে। চিত্রগুপ্ত, এই নারদ মুনিকে তুমি নিয়ে যাও, ওকে যমলোকটা ঘুরিয়ে আনো। হ্যাঁ যাবে বলে একটা কথা কি হলো না, তুমি সব সময় যে বিনা যন্ত্রে গান করবে, হরি নাম করবে, ওটা চলবে না। কেন না? চুপ, একদম মুখ বন্ধ করে দর্শন করে আসো। তোমার বিনা যন্ত্রটা রেখে যাও, বিনা যন্ত্র রেখে দিয়ে। হ্যাঁ আমি নাম বলবো। এবার নরক ধামে যাচ্ছে নারদ মুনি, দেখুন কেমন। এখন নরকে তো সাজা দেয়, আমরা মরে গেলে আমাদের আত্মার শাস্তি দেয় কে? যমলোক। স্বরূপ নিয়ে নারদ সেখানে যাচ্ছে। নারদ গিয়ে প্রথমেই যখন প্রবেশ করেছে, কি নরকে মানে আগুনের মধ্যে ডোবাচ্ছে, মারছে, এমন একটা দৃশ্য না দেখলে চিন্তা করতে পারে না। নারদ বলে কি? বলে আরো দেখো না। তখন নারদ কি করছে দেখি তো। আরো যাও না, দেখো না কত লোক চিৎকার করছে, কত কষ্ট পাচ্ছে। কেন? ওরা পাপ করেছিল, ওরা জীবনে ভগবানের নাম করে না, জীবনে কখনো হরি বল বলে না, তাই ওদের সাজা দেওয়া হচ্ছে। তাই আরে এগিয়ে যাও না, যাবো। হ্যাঁ যাও না। যত পাপী তাপী ছিল সব স্বর্গলোকে গমন করেছে। তখন চিত্রগুপ্ত বলছে কি ব্যাপার নারদ, তুমি নাম বললে কেন? শ্রীহরি শ্রীহরি নাম বললে কেন? কেন দেখেছো, তোমার মতো যদি লোক থাকে এই নরক ধাম থাকবে না। তোমার যত দূর ওই নামের আওয়াজ গেছে তত পাপীগুলো সব স্বর্গলোকে চলে গেল। যারা জীবনে কোনোদিন হরি নাম বলে না, শুধু হরি নাম শুনেছে, নামে শোনার মাত্রে সবাই স্বর্গলোকে চলে যাচ্ছে। হ্যাঁ বলে এমনি নামে
নামের মহিমা। এরা এত পাপ করেছিল, জীবনেও প্রভুর নাম করে না, জানে না, কিছু করে না, তারা উদ্ধার পেয়ে গেল। হ্যাঁ, এই নামের মহিমাই কলিযুগেই দিয়ে গেছে আমাদের মহাপ্রভু। মহাপ্রভুকে কতটুকু কেউ চিনতে পেরেছে? ভগবান নিজে এসে দিয়ে গেল কলিযুগের জন্য এই সামান, কিন্তু ঘোর কলিতে হয়তো থাকবে না। এটা সামান্য নাম শ্রবণ করলে সারা জীবনের যা পাপ তাপ সব বিলুপ্ত হয়ে যাবে, ভগবানের কাছে যেতে পারবো। তবু আমরা কি করি? সংসারের মধ্যে থেকে একবারও আমরা নাম বলতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য। মানুষ মরে গেলে, যখন মরে যাচ্ছে, তার কানে কি বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি সে ব্যক্তি নাম শুনতে শুনতে মরে যায়, সে স্বর্গলোকে যাবে, ভগবানের কাছে পৌঁছাবে। তাই তার পুত্রগণ সবাই তাকে নাম শোনায়। সেই নামের মহিমা আমরা আজও বুঝতে পারি। তাই জীব আর কখনো হোক না হোক, আজ হরিবাসরে সবাই এসেছো, তোমরা নাম শুনতে এসেছো, কিন্তু একটা নাম গাও। এ নাম বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ বদনে বদনে সোনারে শ্রাবণে সুধা মাখা কৃষ্ণের নাম। বদনে বদনে শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ বদনে বদনে সোনারে শ্রাবণে সুধা মাখা কৃষ্ণের নাম। এ নামের প্রভাবে আমরা যাব ভব পারে, সুশীতল হবে প্রাণে, সুশীতল হবে। নামে বলরে বদনে সোনারে শ্রাবণে সুধা মাখা কৃষ্ণের নাম। বলরে বদনে সোনারে শ্রাবণে সুধা মাখা কৃষ্ণের নাম। আমাদের নামে আমরা পার হব। নামে আমরা পার হব। নামে আমরা হরি নামে পার হব। আমাদের আর বাজন হয় বা না হয়, আমরা হরি নামে পার হব। আমাদের আর বাজন হয় বা না হয়, হরি নামে পার হব। হরে কৃষ্ণ। এই তো নামের মহিমা। আসুন
একটা লীলার মধ্যে প্রবেশ করি। এরপরে পরবর্তী দল আছে, অল্প সময় আমায় বেঁধে দিয়েছে কমিটি, জানি না কতটুকু করতে পারবো। আসুন এক লীলার মধ্যে প্রবেশ করি। আজকে লীলা নরমের যজ্ঞ। একদিন শ্রীহরি ভগবান, ওমা, একদিন শ্রীহরি ভগবান শ্রী বৈকুণ্ঠ ধামে বসে আছে, আর পরম ভক্ত নারদ বিনা যন্ত্র নিয়ে চলেছে। দূর থেকে দেখছে শ্রীহরি ভগবান চুপচাপ বসে আছে, যেন কত চিন্তা করছে। নারদ বলে, ভগবান আবার চিন্তা করে? মানুষ চিন্তা করে, কিন্তু ভগবান কেন ভাবে? টাকার অভাব, এ বলছে টাকার অভাব না রে, ভক্তের অভাব। ভক্ত ভগবান, ভগবান সবসময় ভক্তের কথা ভাবে, ভক্তের কথা চিন্তা করে। কেউ যদি না ডাকে তাদের কথা ভাবে, তাই ভক্ত ভগবান। ভগবান ভাবছে হয়তো ভক্তের কথা, নারদ এটা মনে করছে। নারদ মনে মনে করছে তাহলে কি ভগবান কি ভাবে? তবে কিছু, আরে নারদ তো একটু চালা, বলছে আমি মুখে কিচ্ছু বলবো না। প্রভুকে যদি একবার ওই মত্তধামে নিয়ে গিয়ে আর ভক্তের সাথে সাক্ষাৎ করে দিই, তার বাড়িতে যদি একটু মানে খাবার ইচ্ছা, মনে মনে করেছেন নারদ, কিন্তু মুখে বলছেন না। এবার কি করছে যেন, বিনা যন্ত্রটা হাতে নিয়েছে, প্রভু চারপাশে ঘুরছে, আর মুখে কি বলছে যেন, ভালো লাগে না, ভালো লাগে না, লাগে না, ভালো লাগে ভালো লাগে। কি ব্যাপার নারদ, তুমি আমার চারিপাশে বনবন করে ঘুরছো আর মুখে বলছো ভালো লাগে না, ভালো লাগে না, কি হয়েছে বলো তো? নারদ বলছে, প্রভু বহুদিন মত্তধামে যাই না, চলুন না ঘুরে আসি। ও, খালি খাবি তাই তো? আমার সঙ্গে যে অনেক ভক্তের বাড়ি। বলছে না গো প্রভু, দাঁড়া নারদ, আমার কোনো ভক্ত নেই রে। সে কি প্রভু, আমার কোনো নরধামে ভক্ত নেই, মত্তধামে কোনো ভক্ত নেই। প্রভু আমি বিশ্বাস করি না, তবে আছে, ভক্ত আছে। কেমন ভক্ত জানিস?